ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের দৃষ্টান্ত হলো তাদের পারস্পরিক সম্প্রীতি, দয়াদ্রতা ও সহমর্মিতার দিক দিয়ে একটি মানব দেহের ন্যায় গোটা উম্মার দৃষ্টান্ত পেশ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সহমর্মিতার দিক দিয়ে, আমরা ইমানের দিক দিয়ে, পরস্পরের সম্প্রীতি দয়াদ্রতার দিক দিয়ে আমরা সবাই একটি উম্মাহ, সবাই একটি কি বডি, ওয়ান উম্মাহ ওয়ান বডি, ওয়ান উম্মাহ ওয়ান বডি। সমস্ত মুসলিম উম্মাহ হলো একটা বডির ন্যায়, একটা মানব দেহের ন্যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার একটি অঙ্গ অসুস্থ হয়ে পড়বে তখন তার সমগ্র দেহতাপ ও অনিদ্রতা ডেকে আনবে। অর্থাৎ একটা মানব দেহের যেখানেই ক্ষত বিক্ষত হোক না কেন, পুরা দেহটা কি করে, অনুভব করে, অসুস্থ বোধ করে, ঠিক কিনা? মনে করেন আমার পায়ের ব্যথা, পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়েছে, আমার কি সারা দেহ ঠিক থাকবে বলেন? মাথা ব্যথা করবে, জ্বর আসবে, অস্থিরতা কাজ করবে আমার মাঝে। কারো যদি চোখের সমস্যা হয়, কোথাও যদি একটু সামান্য ক্ষত বিক্ষত হয়, পুরা দেহ অনুভব করে। তদ্রূপ এই ওয়ান উম্মাহ, এই মুসলিম উম্মাহ একটি দেহের মতো, একটি মানব দেহের মতো। পৃথিবীর যে প্রান্তেই মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন হোক না কেন, প্রত্যেকটা মুসলিম উম্মাহকে সেই ব্যথায় ব্যথিত হয়ে তার প্রতিবাদ করার জন্য, প্রতিরক্ষা করার জন্য প্রয়োজনীয় জেহাদে নামার জন্য প্রস্তুত হতে হবে। তবুও মুসলিম উম্মাহকে নির্যাতিত হতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বড়ই দুঃখ লাগে, কষ্ট লাগে, সারা বিশ্বের মুসলিম উম্মাহ একটি মানব দেহের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আমরা কাটা তারের ব্যবধানে আমরা হয়ে গেছি বাঙালি, ইন্ডিয়ান মুসলিম, বাঙালি মুসলিম, এভাবে আমরা পৃথক করেছি, ঠিক কিনা? ফলে কি হচ্ছে, ভারতের হিন্দুত্ববাদীরা তারা কাশ্মীরে যুগের পরে যুগ মুসলিমদেরকে মেরে আসছে, মারতেছে এখনো। মুসলিমদের মসজিদগুলো ভেঙে চুরমার করে দিয়ে দিচ্ছে। তারা সেই বাবরি মসজিদ তারা টুকরো টুকরো করে দিয়েছে। আর সেই ভারতের মুসলিম উম্মাহ নিজেকে ইন্ডিয়ান মুসলিম বলে, তারা পাকিস্তানের মুসলিমদের বিরুদ্ধে লেগে গেছে। তারা মুসলিমদের পক্ষে কাজ করার জন্য কি সব সময় তারা কি অস্ত্র নিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত। তাহলে আমাদের মধ্যে দেখেন কাটা তারের বেড়া আমাদের ইমানে কি করছে, পৃথক করে দিয়েছে। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশে হোক, ভারতে হোক, আর পাকিস্তানে হোক, সৌদি আরবে হোক, ফিলিস্তিনে হোক, আমেরিকায় হোক, আর যেখানে হোক না কেন, মুসলিমরা নির্যাতিত হলে ব্যতীত হতে হবে, অবশ্যই ব্যতীত হতে হবে। যদি আপনারা ব্যতীত না হন তাহলে আপনি ইমানের সার্থকতা পূরণ করেন নাই। ইমানের দিক দিয়ে তো সবাই আমরা আল্লাহ বিশ্বাসী, ঠিক না? তাওহীদের দিক দিয়ে সবাই তো আমরা আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী, কিতাব, আসমানি কিতাব বিশ্বাসী। তাহলে আমরা ইমানের দাবি আমরা ঠিক রাখতে পারবো না, ইমান ঠিক থাকবে না যদি আমরা এই কাটা তারের বেড়ার জন্য আমরা মুসলিম উম্মাহকে ভালোবাসতে না জানি।